হাসির রোল পড়ে গেছে সারা দেশে। আহলে হাদিসের কোনো বয়স্ক মানুষ নাই, আহলে হাদিসের কোনো আলেম নাই, আহলে হাদিসের কোনো ফেস নাই। আমি তুমি আরো বড় হওয়া দোয়া করি, কিন্তু অসময়ে কুকর্ম করো না, শেখার চেষ্টা করো। ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন, আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, যে ব্যক্তি রাফুল আদাইন করে না, তাকে অপছন্দ করি ঠিকই, কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয়, তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের, সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ, যে নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে কোণে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আল্লাহু তাকবীর। মহাপণ্ডিত হও, কিন্তু কথা বলতে যায় না। কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো, নাহলে জাতি ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না। কালকা ডাকলা, যাওয়া হলো, নাম আসলো, হাসির রোল পড়ে গেছে সারা দেশে। আহলে হাদিসের কোনো বয়স্ক মানুষ নাই, আহলে হাদিসের কোনো আলেম নাই, আহলে হাদিসের কোনো ফেস নাই। আমি তুমি আরো বড় হওয়া দোয়া করি, কিন্তু অসময়ে কুকর্ম করো না, শেখার চেষ্টা করো। বলবে তুমি এরকম নাম ধরে বলো, হ্যাঁ নাম ধরে বাপ বেটার সামনেই বলি। মুখপাত্র ধানি খোলায় বলেছে সবাই মুখপাত্র সাজতে যেও না। মুখপাত্র কেউ হতে পারে তোমার। এইখানে আমি আবার ফিরে আসছি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। বিবি সাহেব বলে দিলেন শাসকের, আপনি যাবেন, ইনি জন্য আসেন। জিজ্ঞাসা করলেন আপনি কি চান? যে কোরআন হাদিস তুমি প্রতিষ্ঠা করো, তোমার হাতে এই প্রদেশের ক্ষমতা আছে। যে আমার কি হবে তাহলে? আমি তো খাজনা তুলি, এই করি সেই করি। উনি বললেন যে কোনো সমস্যা নাই, আল্লাহ তোমাকে দিয়ে দিবে, ভরে দেবে ইনশাআল্লাহ, আমি সাথে আছি এবং দোয়াও করব। পরে যে হাতে হাত রাখলেন মোহাম্মদ বিন সৌদ, তিনি হাত বাড়িয়ে দিলেন। ও সুতিয়া শেখ, হে শেখ আপনি হাত বাড়িয়ে দেন। ও বায়কা, আমি আপনার কাছে বায়াত করছি। কে বায়াত করলো? আলেমের হাতে শাসক না শাসকের হাতে আলেম? আলেমের হাতে শাসক বায়াত করেছে। সালাফিরা ভালো করে শুনে নাও, পরিস্থিতির দাবি আছে কিছু কিছু। খালি একঘেয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো না, হিসাব করে কথা বলতে হবে। আলেমের কাছে শাসকে বায়াত করেছে, তার দম বেল দম। ও আরেকটা শর্ত করেছিলেন যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাব, শেখ আপনি যদি আবার আমাদেরকে ছেড়ে আরেকদিকে চলে যান, বলছেন না আমি তোমার সাথে থাকবো। অভয় দিলেন তিনি, শেখ অভয় দিলেন। তারপরে বেঁচে থাকলে তোমার সাথে বেঁচে থাকবো, ধ্বংস হয়ে গেলে তোমার সাথে ধ্বংস হয়ে যাব। রক্তের বদলে আমি রক্ত দেবো, তোমাকে ছেড়ে আমি যাব না, তুমি ইসলামিক রাষ্ট্র কায়েম করো। সেই দেশ এখন সৌদি আরব, তার নামেই সৌদি আরব, মোহাম্মদ বিন সৌদের নামে। যে শাসক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব শেখের সাথে বায়াত করেছিলেন,
সেই দেশ তো। তারপরে কত যুদ্ধ হয়েছে কবর পূজারীদের সাথে, তুর্কিদের সাথে, কত সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতে হয়েছে। তারপরে না এখন সৌদি আরব। এমন ভাবে আমার এক ভাই ওয়াজ করে মদিনার থেকে, নাকি ওই সৌদি আরব থেকে মনে হয় যেন সৌদি আরব এরকমই ছিল। সেখানে চুরি, সেখানে ডাকাতি, সেখানে অন ইসলামিক সবকিছু, সেখানে কবর পূজা সবই ছিল। বহু সংগ্রাম করে, বহু তলোয়ার চালিয়ে, বহু রক্তক্ষয়ী আন্দোলনের পরে তারপরেই সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে। সালাফি ভাই আমার জিলাপি, তুমি ইতিহাস জানো? হঠাৎ করেই উদয় হয়েছে। আমার এখানে যেরকম ইতিহাসের মাজার থেকে শুরু করে 52 সাল থেকে, ওখানেও আমার বন্ধুরা ইতিহাস শুরু করেন হাঁটুর থেকে। ইতিহাস প্রথম থেকে পড়ে আসো, তাহলে তোমার সামনে ক্লিয়ার হবে। এই যে মাঝখানে শায়েখের সাথে সন্ধি হলো, এই বিশাল সৌদি রাষ্ট্র ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সেই সংগ্রামের ফল, যার সাথে শাসক যুক্ত হয়েছিলেন। শাসক যুক্ত না হলে কবর ভাঙতে পারতেন না। কবর ভাঙতে গেলে শাসক যুক্ত হতে হবে, ইসলামিক পাওয়ার হাতে থাকতে হবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব কঠিন ওয়াজ করিতাম না, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল আপনারাও ছেড়ে দিয়েছেন, আমারও মাঝে মধ্যে ক্রুদ্ধ বক্তব্য আপনারা ছেড়ে দিয়েছেন। কিছু ভাঙতে পেরেছি আমরা? ভাঙলেন কে? কত হিজরিতে ভাঙলেন? যখন রাজনৈতিক পাওয়ার এসে গেল, পলিটিক্যাল পাওয়ার এসে গেছে, ক্ষমতা এসে গেছে, ওই সময়কার আয়াত এটা, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো পাওয়ার নাই, আমার হাতে রাষ্ট্রের কিছুই নাই। আমি সামিয়ানা ভাঙ্গে ওয়াজ করছি, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। কোরআন তেলাওয়াতের জন্য সওয়াব হবে ঠিকই, কিন্তু বক্তব্য তো হাওয়ায় উড়ে যাবে। কেন? আপনি ধারাবাহিক আন্দোলনে নাই, আপনি সিস্টেমে নাই। যার যার মতো আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গরম গরম বক্তৃতা করেই চলেছি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর ধারা, সামনের কথা। এখন এইটা কয়েক মিনিট বলে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাব। এখন কি ঐতিহাসিক ধারা প্রক্রমে আমরা ব্রিটিশ যুগ গেছে আমাদের উপর দিয়ে, তারপর রাজনৈতিক আন্দোলনে গেছে। ব্রিটিশ কালের যে যুদ্ধ আহলে হাদিসের নেতৃত্বে ছিল, রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হলো 47 থেকে পরবর্তী আহলে হাদিসের নেতৃত্বে ছিল। 71 সালে আর একটা প্রেক্ষাপট, একটা রাষ্ট্র হলো, সেখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দেওয়া হলো। যে জন্য মানুষ যুদ্ধ করে নাই, এই হারামের জন্য মানুষ যুদ্ধ করে নাই। ওই জাতীয়তাবাদ কেউ মানুষ চিনে না, সমাজতন্ত্র নেতাও বোঝে না। যদি বলে নেতা ভাষণ দিচ্ছেন, সমাজতন্ত্র কি বলেন তো দেখি? ওর সাধ্য আছে বলবে? কিছুই না, খালি বকওয়াজ করে, খামাখা খুতবা পাঠ করে খাড়ায় খাড়ায়। 12 চাঁদের 13 খুতবা যেরকম হুজুররা পাঠ করে, মেম্বারে দাঁড়াইয়া ওই নেতা হুজুরের 12 চাঁদের 13 খুতবা পাঠ করে। সম্মানিত উপস্থিতি, তুমি সমাজতন্ত্রও বোঝো না, তুমি জাতীয়তা ভাবে বোঝো না, গণতন্ত্রের ধারে কাছেও তুমি নাই, তুমি খালি খুতবা পাঠ করেই চলেছ। সম্মানিত উপস্থিতি, সেই যুগ গেল। এখন আরেকটা যুগ। বিএনপি আমলে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল, বিসমিল্লাহ সংযোগ হয়েছিল, এবং ইসলাম বিরোধী কোনো আইন ওইভাবে না থাকলেও অল অ্যাকশনের পিছনে আমরা আল্লাহর বিষয়টাকে একেবারে সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন। বক্তৃতা এই মাঠে করতে পারি, কিন্তু সংবিধানের একটা অংশ চেঞ্জ করা তো সোজা না। আমি বক্তৃতা করতেছি না এখানে, এখন যদি বলি আমি সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করবো, আমি পারবো? সেটা কোথায় যেতে হবে? পার্লামেন্টে যেতে হবে, সেইভাবে চেঞ্জ করতে হবে। বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করতে পারবো, মাঠঘাট কাঁপিয়ে দিতে পারবো, কিন্তু সংবিধানের একটা অক্ষর যদি আমি চেঞ্জ করতে যাই, সেখানে কি করতে হবে? আমাকে ওইখানে যেতে হবে। যাওয়ার পরে এখন আবার এই ছাত্র জনতার আর একটা আন্দোলনের মাধ্যমে একটা পট পরিবর্তন হয়েছে। এখন আহলে হাদিসের ভূমিকাটা কি করবেন? একটু আগেই বলেছি, জোয়ার যখন আসে, যখন আন্দোলন শুরু হয়, কেউ কাউকে রুখতে পারে না। 71 যুদ্ধে জুয়ানকে মানে যুবকদেরকে, ছাত্রদেরকে বাবা মা আটকাইতে পারছে? আটকাইতে পারে নাই, এখনো কেউ আটকাইতে পারে না। এখানে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, ছাত্ররা তার সাথে জড়িত ছিল, সেটা পরে প্রমাণিত হয়েছে। সেখানে আমাদের মতো সালাফিদের ছেলেপেলেরাও মাঠেই ছিল। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কাছে একটা সুযোগ এসেছে।
একটা সময় এসেছে কথা বলার মতো। আপনি ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ কথা বলতে পারেন, ইসলামী রাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারেন, ইসলামী আইনের পক্ষে কথা বলতে পারেন, ইসলামী বিচারের পক্ষে আপনি কথা বলতে পারেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে পারেন। এখানে কোনো এখন গোয়েন্দাও নাই, গোয়েন্দা আছে কিন্তু পুলিশ নাই, অ্যারেস্ট কখন হবেন তা নিয়ে অত চিন্তা নাই। কিন্তু কিছু কিছু হচ্ছে না তা না, আমরা ওই ধরনের অ্যারেস্ট পছন্দ করি না। সালাফি মঞ্চ থেকে বলছি, যার দোষ নেই তাকে অ্যারেস্ট করবেন না। সে একই কাজে যদি হয় তো পরিবর্তন হলো কি? সুনির্দিষ্ট কেস ছাড়া কেউ কাউকে অ্যারেস্ট করবেন না, ওটা বেআইনি, এটা অন্যায়। এই কাজ করবেন না। কোনো প্রিন্সিপালকে হটায় দেয় নিজের প্রিন্সিপাল বসাবেন না, কোনো ইমামকে হটিয়ে দে আরেক ইমাম বসাবেন না। এগুলো সবই জুলুম, এটা সবই অন্যায়। একজনের ছবি নামায় দেয়, আরেকজনের ছবি আবার সেখানে টানায় দেবেন, ওইটা না জায়েজ, আবার এটা আবার জায়েজ হয়ে যাবে, দুটাই না জায়েজ। ওইটা আর করবেন না আপনারা, কারণ আপনার মুসলিম, ছবি ওইভাবে টানানো হারাম। এটা মাথার মধ্যে রেখেই চলেন। ওই বক্তব্যগুলো লন্ডন থেকে যেটা আসে একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন যারা ওই দল করেন। সম্মানিত উপস্থিতি, এখন বক্তৃতা করতে পারছি, আমরা কথা বলতে পারছি, বই প্রকাশ করতে পারছি। এখন আপনি জোরালো ভাবে গোছালো কথাবার্তা বলুন, দেশ গঠনের কথাবার্তা বলুন, জাতিকে হেদায়েতের কথাবার্তা বলুন, বিচার বিভাগের সংশোধন কথা বলুন, পুলিশ বিভাগের হেফাজতের কথা বলুন, সুন্দর লাইনের কথা বলুন। আপনি ছাত্রদেরকেও সঠিক পথে চলার জন্য নির্দেশ দিন। মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছিল ছাত্ররা। কি করব বললে হয়তো আপনি খারাপ মনে করবেন। এখন আমার মেয়ে পর্দা করে, এতে কোনো সন্দেহ নাই। সেও এক ইউনিভার্সিটির সমন্বয়ক, পরে জানতে পারলাম পুলিশ করে আমার বাসাতে। আমি জানি না, শুনলাম যে আহতদের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত হবে। আমি বলব, তুই একটা আহলেজ ঘরের মেয়ে, তোর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন হবে? এ তো এক ভারতীয় সংস্কৃতি, যাওয়াতে খ্রিস্টান সভ্যতা নাজিল করতেছিস, বন্ধ কর। কিসের মোমবাতি প্রজ্বলন খ্রিস্টানদের? পরে বন্ধ হয়েছে। আমার কথাই বন্ধ হয়েছে এমন কথা আমি বলছি না। তোমরা যে একটা সরায় আরেকটা নো নেভার, তবে প্রস্তুত হও। যেহেতু তোমাদের মধ্যে কিছু সাহস দেখা গেছে, কিছু সততা দেখা গেছে, কিছু পরিশ্রম দেখা গেছে, মাঠে মধ্যে কাজ করতে দেখা গেছে, কিছু রাজনীতি অর্থনীতি তোমরা বুঝো বলে মনে হয়েছে। সততার পথে থেকে যদি 10 বছর কাজ করতে পারো, তাহলে এই দেশের জন্য একটা আশা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আশা বয়ে আনবে, কারণ তারা আমাদেরই ছেলে, তারা আমাদেরই মেয়ে, তারা আমাদেরই সন্তানাদি। তারা যদি আমাদের চেয়ে ভালো হয়, দেশের জন্য কাজ করে, তাহলে সেটা দেশের জন্য মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করবে। লাস্ট পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে যাচ্ছি। ইসকন নাম শুনেছেন আপনারা? ইসকন কি? ইসকন কি? ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা। কৃষ্ণকে চিনেন? কৃষ্ণকে আজ থেকে প্রায় 3000 বছর আগে ভারতের কংস রাজার ঘরের পেটের মধ্যে একটা সন্তান এসেছিল। সেই সন্তানটা চালান করে দিল যশোদার ঘরে। সেইখান থেকে সেই বাচ্চাটা বের হলো। সে তার জীবনটা হলো জেনার, তার জীবনটা হলো বেনা ব্যবসারের। 1600 গোপী নিয়ে এসে চলাফেরা করত। তার নাম নিয়ে হলো কৃষ্ণ ভাবনা। গীতার যে অধ্যায়, মহাভারতের একটা অধ্যায়, সেটা গীতা। অর্জুনের সাথে তাদের তথাকথিত কৃষ্ণ আকাশ থেকে অবতরণ করে কুরু পাণ্ডবের যুদ্ধে অর্জুনের সাথে এই এর মধ্যে চড়ে যে কথাবার্তা বলেছিল, সেটা নিয়ে বলে গীতা। টিকে রেখেছে, গেরুয়া বসন পড়েছে, কপালে চন্দনা চর্চিত, গলায় রুদ্রাক্ষের মালা। দেখে মনে হয় কি একজন ব্রাহ্মণ, তাই না? নাম রেখেছে কি? চিন্ময় ব্রহ্মচারী। আমার প্রশ্ন, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, না তুমি বৈশ্য, না শূদ্র? ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মচারী হয়? তুমি তো ব্রাহ্মণ না, তুমি দাস। কোন হিন্দু তাদের সাথে নেই। হিন্দুরা তাদের শাস্ত্র মেনে চলে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আরে ভাই, তুমি তো ব্রাহ্মণই না। আচ্ছা, তুমি তো ব্রাহ্মণ নও। তুমি ভাব কেন ধরেছ? এটা হলো একটা টোটালি একটা রাজনৈতিক এবং সন্ত্রাসী সংগঠন। কয়েকটা মানুষ, তারা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় বলে মনে হচ্ছে না, বৈশ্য হতে পারে। তারা এই দেশটাকে অন্যভাবে
নিয়ন্ত্রণে বাইরের দিকে চালান দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। দুইটা কথা বলে আমি শেষ করব। আজ থেকে 15 বছর যাবত কেউ কিছু মনে করবেন না, যেটা বাস্তব, সকল পোস্ট পজিশনে হিন্দুদেরকে বসানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্রিটিশ বসিয়েছিল, মুসলমানদেরকে সকল পোস্ট পজিশন থেকে সরিয়ে দিয়ে হিন্দুদেরকে বসিয়েছিল কে? ইংরেজরা। সে একই কায়দায় ওসি বলেন, ডিসি বলেন, আমার মাদ্রাসার প্রিন্সিপাল বসিয়েছিলেন। জায়গায় জায়গায় কত কিছু করলেন, কত ধরনের ছুটি ছাটা ঘোষণা করলেন, কত মৃত্যু দিবস, জন্ম দিবস ঘোষণা করলেন। আন্দোলনের পরে সেগুলোর খবর আছে না। এদেশের কৃষ্টি কালচার, ধর্মীয় ভিত্তি অত্যন্ত মজবুত। এগুলা করে শুধু নিজেরাই অভিশপ্ত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। সামনে যারা আসবেন তারা যদি ওই পথে হাঁটেন, একই হাসার হবে। কেন? দেশ একটা, মানুষ একই, এদেশে গ্রহণ করা হবে না। নিজেদেরকে সামনে সতর্ক থাকবেন। একটা ভারতীয় প্রতিবেশী দেশ, ভারত বলা যাবে না, বলতে হবে কি প্রতিবেশী দেশ। কূটনৈতিক শব্দ। প্রতিবেশী দেশের আধিপত্য আর ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র। ইস্কন কখনো হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। ওদের ব্রাহ্মণতন্ত্র যারা মন্দির, সেটাও হয় না। সেদিন বলেছি, তোমরা মন্দিরে ফিরে যাও, রাস্তাঘাটে এই সকল গ্যাঞ্জাম করো না। সংবিধান অনুযায়ী তোমাদের অধিকার আছে, এদেশে বেঁচে থাকার অধিকার আছে, সম্পদের অধিকার আছে, চাকরির অধিকার আছে, সকল অধিকার সংরক্ষিত রয়েছে। আবার আন্দোলন কিসের? যারা মাঠে নেমেছ তারা মন্দিরে চলে যাও, এবং হিন্দুদেরকেও ধোকা দিও না, মুসলিমদেরকেও ধোকা দিও না। বলে ভারতের সংবাদ মাধ্যম নিয়ে অনেক চিৎকার শুরু হয়েছে। এনে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওখান থেকে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, এই দেশ স্বাধীন হয়েছে। ওখান থেকে কি করবো? না কিছুই করতে পারবো না। জাতি যদি ঐক্যবদ্ধ হয়। কয়েকজন সাংবাদিক, কয়েকজনই এখানেও যারা ধরা পড়লো, আমাদেরই ছাত্র, IAUCর ছাত্র, আমি যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, তাকে যারা মেরেছে তারা কারা? ওরা নেতৃত্বে আছে, কিন্তু অধিকাংশই খাতনা করা ব্রাহ্মণ। খাতনা করা ব্রাহ্মণ বুঝেন তো? ওদের সাথে উঠে বসে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। অধিকাংশ তারাই অ্যারেস্ট হয়েছে। খাতনা করে আর ব্রাহ্মণদের সাথে যেতে যায় না। আহলে হাদিস যারা, তাদের দৃষ্টি আমি বিশেষভাবে আকর্ষণ করে চলছে। সামনের কথা হলো আমাদের আকীদা, আমাদের আমল, সহিহ হাদিসের উপর কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা অটল থাকবো। আর এই যে ভূখণ্ডটা আহলে হাদিসের বিশেষ নেতৃত্বে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল, সেই পথে আমরা আবার সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে 10, 20, 50 বছর পরে কিভাবে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করতে পারি, সেই ব্যাপারে আমাদের চিন্তা চেতনাটাকে একেবারে গতি পাওয়াতে হবে। ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই একটু দেখতে, কালকার ঘটনার একটু কথা বলেছি, সাক্ষী উনি। ওনাকে ফোন করে বলেছে, আমার নাম কেটে আপনার নাম ঢুকিয়ে দিলাম। কথা সত্য কি মিথ্যা বলেন, না হলে আপনারা আবার বলবেন যে তুমি উল্টা সমালোচনা করলেন। সিস্টেম আসতে হবে। সামনের এইটুকু বলে আমার ভাইয়েরা যারা আমার বক্তব্য শুনে খুব নারাজ হয়েছে, আমি নারাজের জন্য বলে নেই, ডিসিপ্লিনের জন্য, গুছিয়ে আসার জন্য আমি আমার শক্ত কঠোর কয়েকটা কথা বলে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাজে জিরো থেকে শুরু করারই প্রয়োজন রয়েছে মনে হচ্ছে। এতদিন বক্তৃতার পরে, এতদিন আলোচনার পরে, এতদিন চিৎকারের পরে এই দেশের প্রতি, এই জাতির প্রতি, এই মানুষগুলোর প্রতি আমাদের কতটুকু ভূমিকা প্রকাশ পেয়েছে চুপ করে আছেন, বুঝে উঠতে পারেননি এখনো। সম্মানিত উপস্থিতি, এখনই আমার এক ছোট ভাই মাসুদুল বাসেত, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অত্যন্ত একজন বড় নেতৃস্থানীয় আলেম ছিলেন, জিল্লুত বাসেত সাহেবের পুত্র। উনি বললেন যে আমরা আপনাকে ফলো করে যখন আহলে হাদিস ইতিহাস প্রসঙ্গে আপনি আলোচনা করেন, আজকে অতটা আলোচনা আমি যাব না, 2-4টা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এই যে ভূখণ্ডটা, যে জায়গায় আপনি বসে আছেন, ধানীখোলায় সেদিন উল্লেখ করেছিলাম যে আমরা এই দেশের ইতিহাসের মাজা থেকে শুরু করছি, না হলে হাঁটু থেকে।
এমন ভাবে আলোচনা করছে, আমাদের শিক্ষিত মানুষেরা, আমাদের নেতারা, আমাদের দায়িত্বশীলরা মনে হয় যেন একটা গর্ধব, একটা নির্বোধ, একটা হাম্মর। ইতিহাসের মাজাকে সে মনে করেছে মাথা। দল অন্ধতা তাকে আরো টোটালি অন্ধ করে ফেলেছে। ইতিহাসের সূচনা কবে থেকেই বাংলাদেশের, এখানে কত বংশ শাসন করেছে পূর্ব থেকে। মুসলিম শাসন শুরু হয়েছে এখানে 1202-3 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারের বঙ্গ বিজয় থেকে। খালজি বংশ, ইলিয়াস শাহী বংশ, হোসেন শাহী বংশ, পাঠানদের শাসন, মুঘলদের শাসন, ইংরেজদের শাসন, তারপরে কাদের শাসন? তারপরে কাদের শাসন? আপনি 52 সাল থেকে শুরু করে দেন, আপনি 71 সাল থেকে শুরু করে দেন, আপনি 89 কোন গণ অভ্যুত্থানের সারের বিরুদ্ধে হয়েছে ওইটার থেকে শুরু করেন। এই ভূখণ্ড কি কারো মায়ের পাট থেকে বেরোয়েছে নাকি? ফালতু কথা বন্ধ করুন। এটি এই মাটি আল্লাহর দেওয়া। এখানে বহু শাসক শাসন করেছে, ইতিহাসের বহু প্রক্রমার উপর দিয়ে গেছে, বহুজন বহু এসেছে রাজনীতি, বহুত রাজনীতি গেছে, বহুত শাসক এসেছে, বহুত শাসক গেছে, কিন্তু যায়নি একজনের শাসন। তিনি কে? আল্লাহর শাসন যায় না। আল্লাহকে কেউ বিতাড়িত করতে পারে না। আল্লাহর আরশের ধস নামানো যায় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, বেশি দূরে যাব না। এই যে ভূখণ্ডটা কত মাইল কে বলতে পারবেন? ভূগোলের কেউ নাই এখানে, ইতিহাস কেউ পড়ে আসেন নাই, কেন সালাফিয়ত নষ্ট হবে। ভূগোল বললে সালাফি থাকবেন না, ইতিহাস বললে সালাফি থাকবেন না, রাজনৈতিক কথা বলে আপনি সালাফি না, অর্থনৈতিক কথা বলে আপনি সালাফি না, আপনাকে জিলাপি হয়ে বসে আছেন। বহুত আগেই বলেছি। এই বলে আমার তুমি ডেকো না মুজাফফর, কেন এক সময় তোমরা যে কয় প্রকারের কথা বলো, পাবলিক কোনো গতিবিধি খুঁজে পায় না। তোমরা ঘুম পাড়ানি মাসে বেশি গান গাও, হায়েজ নেফাজের ওয়াজ করো তুমি চিৎকার করে করে। কোন জায়গায় চিৎকার দিতে হবে সে হোদ মতো তোমাদের নাই। মুজাফফরের নামদার বলছি, মুজাফফরকে বলছি না। কাউকে তো সামনে নিয়ে কথা বলতে হয়, তাই না? কাজেই তোমরা বক্তৃতা করতে থাকো, সকালে একটা কবা, দুপুরে একটা কবা, বিকালে আরেকটা কবা, তার উল্টাটা মারবা। পাবলিক তো কোনো কিছু বুঝে যেতে পারতেছে না। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকতার প্রয়োজন আছে। আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে, এই যে ভূখণ্ডটা, এতগুলা মানুষ, এতগুলা ছাত্র, এতগুলা শিক্ষক, এই ভূখণ্ডের সীমানাটা বলতে পারতেছে না। কোথাও থেকে আওয়াজ আসতেছে না। সম্মানিত উপস্থিতি, যে ভূখণ্ডটুকু, এই ভূখণ্ডটুকু কার কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে বলেন? তাও জবাব নাই, তারপরেও জবাব নাই। ব্রিটিশ কত বছর শাসন করেছে এই দেশ? প্রায় 250 বছর, প্রায় 200 বছর, কম বেশি 190 বছর। এটা সব ব্রিটিশের দখলে ছিল। হিন্দুরা আর ব্রিটিশ দুই দল মিলে এই দেশটা দখলে নিয়ে রেখেছিল। মুসলিম শাসনের অবসানের পরে তাদের হাত থেকে এই দেশটাকে ছুটিয়ে আনতে সেখানে ফারাইজি আন্দোলন গেছে, সেখানে তিতুমিরের বাঁশের কেলের আন্দোলন গেছে, সেখানে আহলে হাদিসের নামে ওয়াহাবি আন্দোলনে গেছে। এই বাংলা থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত গোটা ভূখণ্ডের মধ্যে তথাকথিত ওয়াহাবি আন্দোলন, যেটা আহলে হাদিস আন্দোলন, তাদের পদচারণে গেছে। শত শত শাহাদাত বরণ করেছেন, শত শত মানুষকে জেলে দেওয়া হয়েছে, শত শত মানুষের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, শত শত মানুষকে
গৃহহারা করা হয়েছে, শত শত মানুষকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে। কিছু কিছু বংশধর এখন আন্দামানে রয়ে গেছে। বাঙালিদের সেই যোদ্ধাদের পূর্বপুরুষদের কিছু কিছু বংশ এখনো আফগানিস্তানে রয়েই গেছে। আপনি ইতিহাস কোথা থেকে শুরু করেন? কোন ভূখণ্ডে দাঁড়িয়ে ইতিহাস আপনি কোথা থেকে শুরু করেন? বেয়াকুব কোথাকার, বেয়াদব কোথাকার, কোথা থেকে পেলেন এই ভূখণ্ড? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা কথা বলতে জানে না। নিজেরা যদি নিজেদের কথা না বলো, অন্যরা তোমাদেরকে বলে দেবে না। সেদিন পিনাকি ভট্টাচার্য বলছে সেই ফ্রান্স থেকে যে সর্বপ্রথম এই দেশে পুলিশি নির্যাতন যেটা, সেটা আহলে হাদিসের উপর হয়েছে, তথাকথিত ওহাবিদের উপর হয়েছে। একটা বইয়ের রেফারেন্স নাম বলেছে ডক্টর মুইন খানের লেখা, সেটা আমার ভাগনা ডক্টর মনসুর, তাকে বললো যে বইটা তুমি সংগ্রহ করে দাও। ও আমাকে সংগ্রহ করে দিয়েছে। পুলিশি নির্যাতন কি নতুন শুরু হয়েছে নাকি দেশে? সেই ইতিহাসও দীর্ঘ শত শত বছর আগের ইতিহাস। সেই ভূখণ্ডে আমরা বসত করি। তাদের উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডটা ইংরেজদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে ভূখণ্ডটা প্রতিষ্ঠিত করা হয়েছে 1947 সালে, তার নেতা কে ছিলেন তাও জানেন না। তারা সবাই আহলে হাদিস। মাওলানা আকরম খাঁ, আল্লামা আব্দুল্লাহ আল বাকি, কাফি আহলে হাদিস নেতারাই ছিলেন। আজকে আমার সালাফি বন্ধুরা, নব্য সালাফিরা বলে রাজনীতি হারাম। তোমার বাপের কাছে হালাল ছিল, তোমার দাদার কাছে হালাল ছিল, তোমার 14 গোষ্ঠীর কাছে হালাল ছিল। তুমি কোন গোরাদেবের কসুর বিদ্যা শিখে আসছো? তুমি খালি হারাম হারাম ফতোয়া দিয়ে যাচ্ছ। তুমি ওয়াজ করো হারাম খেয়ে, ওয়াজ করো হারামের ঘরে, পয়সা নাও হারামের, চান্দা তুলো হারামের, হারামের পয়সায় মাদ্রাসা, হারামের পয়সায় মসজিদ, আর আহলে হাদিসের কথা আসলে হারাম হারাম। থামেন থামেন, তাই না? দ্বিমুখী নীতি চলছে সমাজে পরিষ্কার ভাবে। দ্বিমুখী নীতির থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, যে আয়াত দুটো তেলাওয়াত করেছি, সেই আয়াত দুটার আলোকে কয়েক মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। বাচ্চাটা কোরআনের আয়াত তেলাওয়াত করছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সাথে যারা ঈমান এনেছেন সাহাবীগণ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে হলো বলিষ্ঠ, আশিদ্দা। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর হলে পরস্পরের প্রতি মমতাশীল, মায়াশীল। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম, মুমিনদের সাথে মুমিনদের সম্পর্ক এমন, পরস্পরের ভালোবাসা, পরস্পরের মহব্বত, পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতা। ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কাল জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। ইজাস্তাকা মিনহু উদবুন ওয়াহিদ, যদি একটা অঙ্গ দেহের কোনো জায়গায় কষ্টকর হয়ে পড়ে, কেটে যায়, ফেটে যায়, আহত হয়, সারা দেহ জর্জরিত হয়ে পড়ে। সে ঘুমাতে পারে না, সে খেতে পারে না, সে রেস্ট নিতে পারে না। মুসলিমের হলো এই উদাহরণ। সারা পৃথিবীর মুসলিম এক দেহ। সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবীর মুসলিমদেরকে যদি আপনি লক্ষ্য করেন, তাদের মধ্যে কতটা বন্ধুত্ব, তাদের মধ্যে কতটা আন্তরিকতা, তাদের মধ্যে কতটা মহব্বত রয়েছে। কিছুদিন আগেই যে ঘটনাগুলো ঘটে গেল, কতটা মহব্বতের পরিচয় কে দিয়েছে? কতটা মহব্বতের পরিচয় কে দিয়েছে? কতটা ভালোবাসার পরিচয় কে দিয়েছে? কতটা আন্তরিকতার পরিচয় কে দিয়েছে? এই দেশের রাজনৈতিক দলগুলো শাসন করে, তাদের নীতি, তাদের নৈতিকতা, তাদের আদব, তাদের আখলাক, তাদের ওঠা বসা, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনা, পারস্পরিক যে আচরণ, একজন আরেকজনের জানাজায় পর্যন্ত যায় না। একজন আরেকজন ঘাড় ঘুরে অপর দিকে তাকিয়ে থাকে। ইসলাম শিখেছে আপনি সালাম করবেন, ইসলাম শিখেছে আপনি সালামের জবাব দিবেন। ইসলাম বলেছে কয়েকটা জিনিস আপনার জন্য ফরজ,
যদি দেখা হয় সালাম করবেন, সালাম দিলে জবাব দিবেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন। আর যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে, ইয়ারহামুকাল্লাহ বলেন, ইত্যাদি ইত্যাদি। যে আপনার উপর ওয়াজিব, আপনার এই গান্ধা রাজনীতি করা ওয়াজিব না মুসলিমদের প্রতি মুসলিমদের যে হক, যে নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন সেইটা ফরজ? কোনটা? জবাব নেই, বোঝেন না কিছু, তাই না? কোনটা জরুরি? আল্লাহ নবী আপনাকে কি শিখালো, আর আপনার এই পচা রাজনীতি আপনাকে কি শিখিয়েছে? সংশোধনের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। সিজদার কারণে তাদের কপালে দাগ থাকে, এটাই পূর্ণ থাক। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয় তাদের প্রধান কাজ কি? রাষ্ট্রে ক্ষমতা যারা যাবে মুসলিম ভূখণ্ডে, তাদের প্রধান কাজ কি? আকামুস সালাহ। প্রথম কাজ হলো সালাত বাধ্যতামূলক করে সেটা কায়েম করা। আকামুস সালাহ, আসসালাহ আসসালাহ। 7 বছর 10 বছর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো মুসলিম কান্ট্রিতে নামাজি থাকতে পারবে না। এই জন্য এই ভূখণ্ড স্বাধীন করা হয়েছিল ইংরেজদের কাছ থেকে।